খাল কেটে কুমির আনা, এমন বিরূপ ধারণার মাঝেও দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কুমির। একসময় ভয়ঙ্কর হিসেবে পরিচিত এ জলজ প্রাণী খুলে দিয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় ১৪ একর জায়গায় প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার রেপটাইলস ফার্ম। উদ্যোক্তা মুশতাক আহমেদ ও মেজবাউল হকের উদ্যোগে ৬৮টি কুমির নিয়ে যাত্রা শুরু হলেও বিভিন্ন সময়ে নানা সংকটে পড়ে খামারটি। খামারটিতে গড়ে উঠেছে ট্যুরিজম সুবিধাও, ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কুমির দেখতে ছুটে আসছেন। এত কাছ থেকে মাংসাশী প্রাণী কুমির দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা বেশ রোমাঞ্চিত। হ্যাঁ, ভালো লাগতেছে। মানে ছোটবেলায় টিচার দেন আব্বু আম্মুর কাছে গল্প শুনতাম। আজকে প্রথম দেখে আসলে অনেক ভালো লাগতেছে আর কি। প্রথমবার ছেলে মেয়ে নিয়ে এসেছে, একদম বাস্তব জিনিসগুলো দেখতেছি, দেখতে একটা এনজয় হইতেছে, এর জন্যই আসা। এত কাছ থেকে দেখার আসলে আমরা কখনো দেখা গেছে যে আমরা যদি অন্য কোথাও যাই ঘুরতে বা কোনো সমুদ্রে আমরা হয়তো এত কাছ থেকে দেখতে পারি না, কিন্তু আজকে ফার্স্টে মানে একদম চোখের সামনে মনে হচ্ছে যে এই যে কুমিরটা এখানে আমরা ধরতে পারবো, এরকম একটা অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। আজকে এই প্রথম আমার জীবনে প্রথম বাস্তবে কুমির দেখলাম, আর কখনো দেখিনি। মানে টিভিতে দেখছি, ছবিতে দেখছি, কিন্তু বাস্তবে যেন দেখার বিষয়, এটা আজকে প্রথম দেখলাম। যদিও কুমির মাংসাশী প্রাণী, খামারের কর্মীরা জানান তাদের কাছে কুমির সন্তান সম। প্রতিদিন পরিচর্যা করতে করতে কুমিরের সঙ্গে তৈরি হয়েছে এক ধরনের আবেগী সম্পর্ক। আমরা আগে কুমির দেখে ভয় হইতাম, এখন ভয় হয় না। এখন কুমির আমাদের ছেলে মেয়ের মতন দেখাশোনা করছি, লালন পালন করছি, এখন আমাদের সম্মান করে। এবার আমরা খাবার নিয়ে আসলে আগে আসে খাবার জন্য, আমরা খাবার দিলে ওরা খেয়ে নেয়। শীতের দিনে বড়গুলা আপনার এই যে আর কয়দিন পরে 3 মাস দেওয়া লাগবে না আর কি, যতদিন পর্যন্ত শীত থাকবো আর কি। আর বাচ্চাদের তো আপনার টেম্পারেচার কন্ট্রোল করা হয়, তাদেরকে প্রতিদিন দিতে হয়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক জানান, বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশের যে আবহাওয়া কুমির চাষের জন্য অত্যন্ত উপযোগী, এবং সেই ক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা এগিয়ে আসতে পারেন। তো এখানে যে বিষয়টি আছে, আমার মনে হয় যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা প্রচুর পরিমাণে লাগে। বাহির থেকে এই সমস্ত কুমিরের পোনা নিয়ে আসতে হয় বা কুমিরের ছানা নিয়ে আসতে হয়। পাশাপাশি আপনার এখানে অনুমোদন লাগে সরকারের, বিশেষভাবে বন বিভাগ, তারপরে মৎস্য অধিদপ্তর, তাদের অনুমোদন লাগে। এবং আপনি শুনে অবাক হবেন, কুমিরের লেদারের যে আপনার বিজনেস পৃথিবীতে $1 বিলিয়ন, অর্থাৎ 1000 মিলিয়ন ইউএস ডলারের শুধু কুমিরের চামড়ার ব্যবসায় আছে। এবং সেই কুমিরের চামড়া দিয়ে লেদার, বেল্ট, ওয়ালেট, অত্যন্ত দামি দামি আপনার পণ্য তৈরি হচ্ছে, যেগুলো উন্নত বিশ্বের ধনী মানুষরা ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাষের মাধ্যমে যে ধরনের বেনিফিট পাওয়া সম্ভব, পাশাপাশি পর্যটন এড করলে ডাবল বেনিফিট। তা আমি মনে করি যে বাংলাদেশে এই কুমির চাষকে প্রমোট করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা করা উচিত। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে জাপানে রপ্তানি হয়েছে ১৫০৭টি কুমিরের চামড়া। আগামী বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০ থেকে ৫০০টি চামড়া, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব রাখবে এমন ধারণা বিশেষজ্ঞদের।